গুড ইভিনিং সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। ইদানিং কি হয়েছে জানেন তো, আপনাদের ভাইয়ার যেহেতু হলিডে, বিকালবেলা করেই না আমরা বেশ অনেকটা সময় মুভি দেখেই কাটাচ্ছি। এই যে দেখেন, বিকালবেলায় কিন্তু আজকে ব্লগটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন বাজে ওই 6টা সাড়ে 6টার মতো। তো এই তো এখন আমরা হচ্ছে এই যে মুভি দেখতেছিলাম, আর এই যে আপনাদের ভাইয়া বলল কি যে ওর নাকি খুব ক্ষুধা পাইছে, তো কি খাবে জিজ্ঞেস করলাম, তো বলল যে একটু চানাচুর মুড়ি দাও। তো তাকে আবার আমি একটু চানাচুর মুড়ি দিয়ে দিলাম। কি হয়েছে বলেন তো, আপনাদের ভাইয়া বলতেছিল যে ক্ষুধা লাগছে তো আমার, তাহলে আবার তোমরা কেন খাচ্ছ? মানে ওই যে তার নাম হয় যে তার ক্ষুধা লাগছে আর খেয়ে ফেলি কিন্তু আমরা সবাই। তো ছেলেও খেলো আর আমিও হচ্ছে একটু খেলাম, তবে আমি খুব বেশি একটা খাইনি, কারণ মুড়ি চানাচুর খেলে আমার প্রচণ্ড পরিমাণের গ্যাসের সমস্যা হয়। তো এই কারণে আমি হচ্ছে মুড়ি চানাচুরটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর কি হয় বলেন তো, ওই যে সন্ধ্যার সময় করে যদি আমি ওই যে মুড়ি চানাচুর খাই, তাহলে রাতে দেখা যাবে ওই যে রুটি খাওয়ার আর কোনো ক্ষুধাই থাকবে না। ইদানিং তো রাতে আমি রুটিই খাচ্ছি। আর এরপর গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু সকালবেলা, তো সকালবেলা উঠেই আমি হচ্ছে চুলাটা ক্লিন করে নিচ্ছি আগে। রাতের বেলা তো ক্লিন করে রাখি, তারপরও হচ্ছে এই যে সকালবেলা উঠে একটু ওভেনের চুলার যে ওভেনটা আছে সেটাও একটু মুছে নিলাম। এতে করে হয় কি, ওই যে মনের ভিতরে খুঁতখুঁতানি থাকে না, অনেক সময় দেখা যায় যে চুলার উপরে আরশোলা পড়ে, তারপরে অনেক সময় দেখা যায় তেলাপোকাও হাঁটাহাঁটি করে। তো এই কারণেই আর কি একটু ক্লিন আপ করে নিলাম। জানেন তো, সকালে কিন্তু এখন পর্যন্ত ওই যে চা বিস্কুটটা খাওয়া হয়নি। তো এই কাজগুলো করার পরেই চিন্তা করলাম যে চাটা বসিয়ে দেব। আর আজকে না গুঁড়া দুধ দিয়ে চা করব। গুঁড়া দুধ দিয়ে চা খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে বলেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে গুঁড়া দুধটা দিয়ে আমি হচ্ছে সবসময় করি না, কারণ জানেন তো গুঁড়া দুধে যেহেতু অনেক পরিমাণের ফ্যাট থাকে, তো এই কারণে গুঁড়া দুধটা দিয়ে করি না। এমনি যে দুধটাতে একটু কম ফ্যাট থাকে সেটা দিয়ে আমি সবসময় চাটা করি। আর এরপরে এই যে এখন হচ্ছে একটু 2টা বিস্কুটও নিয়ে নিলাম। তো বিস্কুট দিয়ে মানে টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে না আমার বেশ ভালো লাগে। আর এরপর এদিক থেকে আমি হচ্ছে জিসানকে ডাকতেছিলাম, তো জিসানও ওঠেনি, আর আপনাদের ভাইয়াও কিন্তু আজকে সকালে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তবে আয়াত যেহেতু উঠে গিয়েছে, তো আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি না, আমার ঘুম ভেঙে গিয়েছিল অনেকটা সকালেই। তারপর একটু কিছু সময় শুয়েছিলাম, কিন্তু যেহেতু আয়াত উঠে গিয়েছে তো ও আর বিছানায় থাকতেই দেবে না। তারপরে কি করেছি বলেন তো, দুজনে একসাথেই একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আয়াতকেও দাঁত ব্রাশ করিয়ে দিয়েছিলাম, আর আমিও মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, এরপরে এই যে চিন্তা করেছিলাম আজকে যে ডাটা রান্না করব। তো রান্না করার জন্য ডাটা, তারপর হচ্ছে মাছ, সব কিছুই মোটামুটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে ডাটাগুলো না আমি ছিলে নিচ্ছিলাম, কিন্তু কি হয়েছে বলেন তো, আজকে কিন্তু আর এই যে ডাটা রান্না করা হয়নি। তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া বলতেছিল যে তার নাকি ক্ষুধা লাগছে, তো সে বলতেছিল ডিম আর কি একটু তেলানি করতে। তো আমি আবার সেটাতে না করলাম, কারণ অনেক কাজ করেছি সকাল থেকে। আর তারপরে বলতেছিলাম যে ডিমটা ভেজে দিই, সেটা দিয়ে খাও। তো সে বললো যে না থাক, একটু বাজারেও যাব, তারপরেই না হয় এসে খাওয়া দাওয়া করব, তুমি ততক্ষণে যেটা পারো সেটাই কমপ্লিট করে নাও। তো এদিক থেকে আমি চিন্তা করলাম তাহলে ডাটা আর মাছ কুটতেও তো একটু সময় লাগবে। তো আপনাদের ভাইয়া যদি খুব তাড়াতাড়ি চলে আসে, কতক্ষণ সময় লাগবে সেটা যেহেতু আমি একদম জানি না, তো এই কারণেই না ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভাবলাম কি যে আজকে ডিমটাই ভুনা করে ফেলি। আর ওই বাজার বলতে কি বলেন তো, ওই যে আপনাদের ভাইয়া একটু পার্কের ওদিকে যাবে, মানে যেখানে আমাদের এখানে যেখানে বাঙালির দোকান, তো সেদিকেই যাবে, কারণ জিসানের চুল বড় হয়ে গিয়েছে। তো বেশ কয়েকদিন ধরেই যেতে চাচ্ছিল, কিন্তু আসলে সময় পাচ্ছিল না। আর এখন যেহেতু তার হলিডে চলতেছে, এই কারণে বললো যে যাই, যে চুলটাও কেটে আসি, আর যদি কিছু পাই তাহলে না হয় নিয়ে আসবো। তো আমি বলেছিলাম দেখো যদি ইলিশ মাছ পাও তাহলে ইলিশ মাছ নিয়ে এসো। ডাটা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার বাসায় যেহেতু ইলিশ মাছ ছিল না, এই কারণে আপনাদের ভাইকে বলে দিয়েছিলাম। তো চিন্তা করলাম যদিও ইলিশ মাছ নিয়ে আসে তাহলে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই কারণেই আর মাছ আর যা যা বের করেছিলাম ফ্রিজ থেকে সব কিছুই উঠিয়ে রেখেছি, যে ও আসলে দেখি কি নিয়ে আসে, তারপরেই না হয় রান্না বান্না করব। কি হয়েছে বলেন তো, গতকাল রাতেই একটু আলু ভাতে দিয়েছিলাম, আর একটু বেগুনও আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ভর্তা করেছিলাম।
তো তার কিছুটা ছিল, আর বেগুন ভর্তাটা না অনেক মজা হয়েছিল। তো সে কারণেই না চিন্তা করলাম যে যেহেতু একটু ভর্তা আছে, তারপর একটু আলু ভর্তাও আছে, তো এগুলো দিয়েই মোটামুটি আজকে আমাদের চলে যাবে। এই কারণেই আজকে শুধু এই তো ডিমই ভুনা করতেছি। ডিমও জানেন তো বাসায় একদমই আর কি বাড়ন্ত হয়ে গিয়েছে, মানে নেই বললেই চলে। তো যে 3টা ডিম ছিল সেই 3টা ডিমই আজকে ভুনা করে নিব। আর এদিক থেকে এই তো দেখেন আমি হচ্ছে এই যে ডিমের যে মশলাটা দিব সেটা একটু এই যে পানি দিয়ে গুলে নিচ্ছি। এখানে একটু মরিচ, একটু ধনের গুঁড়া, আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু গুলে নিলাম। আর ওদিক থেকে তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে হচ্ছে পেঁয়াজ, একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে ওটাকে সুন্দরভাবে একটু তেলের ভিতরে ভেজে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাও না দিয়ে দিলাম। আর এরপরেই তো একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, এতে করে ডিম ভুনাটায় না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কি হয়েছে জানেন তো, আমার ছেলেটা না এই যে ডিম ভুনা খেতে অনেক পছন্দ করে, কিন্তু ওই যে ওকে যেহেতু 12টা একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম সেটা দিয়েই ওরা খেয়ে বের হয়ে গিয়েছিল। ওরা বলতে আপনাদের ভাইয়া কিন্তু কিছুই খেয়ে যায়নি, বলল যে এসেই খাবে। তো ছেলে যেহেতু সেই সময় ভাত খেয়েছিল, পরে না ও এসে আর ডিম ভুনা দিয়ে ভাত খেতে চায়নি, বলল আম্মু আমার পেটটা অনেক ভরা। তো আমিও না ছেলেকে আর জোর করিনি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার ডিম ভুনা করা হয়ে গিয়েছে, আর ভাতটাই তো আগেই উঠিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। এদিক থেকে এই যে বললাম গতকাল রাতের কিছুটা ভর্তা বেঁচেছিল, তো সেটাও আর কি নিয়ে নিয়েছি। এই যে কিছুটা আলু ভর্তাও ছিল আর একটু বেগুন ভর্তাও করেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। এটা দিয়েই না আমাদের আজকে বেশ চলে যাবে। আর এদিক থেকে এই তো দেখেন একটু ঘিও নিয়ে নিয়েছি, যখন খাবো তখন আর কি ফ্রিজ থেকে বের করার কথা একদমই মনে থাকে না, এই কারণে না আজকে চোখের সামনেই রেখে দিয়েছি। কারণ আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার পাশেই থেকে যেতে পারেন। আর এই তো এদিক থেকে এখন আপনাদের ভাইয়া বাজারও করে নিয়ে চলে আসছে। আর জানেন তো ছেলের চুল কাটাটা না আজকে বেশ সুন্দর হয়েছে। আর এই তো এদিক থেকে দেখেন নিয়ে আসছিল একটা হাঁস। শীতের সময় হাঁস খেতে চেয়েছিলাম, কিন্তু শীতের ভিতর একদমই হাঁস আনতে পারেনি আপনাদের ভাইয়া। আর এখন তো গরম পড়ে গিয়েছে, এখন হাঁস নিয়ে আসছে। তো আপনাদের সাথে বলতেছিলাম আর আমারই খুব হাসি পাচ্ছিল। থেকে এই তো দেখেন একটা নারকেল তেল নিয়ে আসছিল, আর এই যে কুকিজ নিয়ে আসছিল। এটা হচ্ছে মেয়ের আর ছেলের জন্য, ওরা দুইজনই ভাগ করে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।